3 ম্যাচ হাতে রেখে বসুন্ধরা কিংস তারা শিরোপা নিশ্চিত করেছে। সবকিছু মিলিয়ে টানা 4 বছর, এর আগে লিগ 1 বছর বন্ধ ছিল। অর্থাৎ ওভারঅল বসুন্ধরা কিংস যখন থেকে পেশাদার ফুটবল এসেছে, এরপর যতগুলো শিরোপা লিগে পসিবল তার সবগুলো আসলে বসুন্ধরা কিংস জিতে নিয়েছে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাথে যেই ম্যাচ, সেই ম্যাচ তারা 2-1 গোলে জিতেছে। আপনি যদি দেখেন 2019-20 ওই সিজনে বসুন্ধরা কিংসের স্টার্টিংটা একেবারে ভালো হয়নি। এর আগে তারা প্রথমবারের মতো আগের সিজনটা শিরোপা জিতেছিল, কিন্তু ওই লিগটা আসলে পোস্টপন্ড পরিত্যক্ত হয়ে যায় আলটিমেটলি কোভিড-19 এর জন্য, এবং এরপর টানা 4টা শিরোপা জিতেছে। সব মিলিয়ে কিংসের দাপট বাংলাদেশের ফুটবলে। ওই মাঝখানের মৌসুমটাকে নাল অ্যান্ড ভয়েড ঘোষণা করা হয়েছিল, যে কারণে সেটা কাউন্ট করা হয়নি। বসুন্ধরা কিংস যখন বাংলাদেশের ফুটবলে আসলো তখন সবাই জানতেন যে এই দলটা ভালো করবে। তাদের রিক্রুটমেন্ট থেকে শুরু করে তাদের যে ইন্টেনশন, ক্লাব ম্যানেজমেন্ট, সব কিছু একটা পজিটিভ ভাইব নিয়ে বাংলাদেশের ফুটবলে এসেছিল, এবং তারই ধারাবাহিকতায় তারা টানা 5ম শিরোপা জিতল। তবে এইবারেরটা সম্ভবত মানে আরও বেশি এক পেশে। পয়েন্ট টেবিলের অবস্থা যদি আপনি দেখেন, যে প্রিমিয়ার লিগের যে 15টা ম্যাচ হয়েছে, তারপরে 15 ম্যাচ শেষে বসুন্ধরা কিংসের পয়েন্ট এবং 2 নম্বরে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের পয়েন্টের ভেতরে 1 ডজন পয়েন্টের ডিফারেন্স, 12 পয়েন্টের ডিফারেন্স প্রথম লেগ শেষেও, যেটা আসলে ছিল 5 পয়েন্টের। তখনও মনে হচ্ছিল যে কোনো কিছু হয়তো আরেকটু ক্লোজ যাবে, আরো কয়েকটা রাউন্ড, আরো একটা বা দুটা রাউন্ড পরে হয়তো যে লিগটা যে ডিসাইড হবে। তবে বসুন্ধরা কিংস তারা নিজেদের কাজটা ঠিকঠাকভাবে করেছে, এবং আপনি স্পেশালি যদি দেখেন সেকেন্ড লেগে এসে বসুন্ধরা কিংস কিন্তু কোনো পয়েন্ট আসলে তারা হারায়নি, এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা পয়েন্ট হারিয়েছে, এবং এই জয়ে নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ থেকে এএফসি চ্যালেঞ্জ লিগ, যেটা সেকেন্ড স্টেজ, সেটার প্লে অফে বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করবে বসুন্ধরা কিংস। অর্থাৎ এই উপমহাদেশের আরও একটা ফুটবল টুর্নামেন্ট, এবং সেখানেও বাংলাদেশের প্রতিনিধি বসুন্ধরা কিংস। যদিও ওভারঅল বাংলাদেশের ডিমোশন হয়েছে হিসাবে, যেহেতু ফরম্যাট পরিবর্তন হয়েছে সেই কারণে ওই জায়গাটা হয়েছে। আমরা অবশ্যই এশিয়াতে বসুন্ধরা কিংসের পারফরমেন্স নিয়ে আসব, তবে তার আগে যদি আমরা ডোমেস্টিক লিগের কথা হিসাব করি, স্বাধীনতা কাপ তারা জিতে গেছে। তারা ফেডারেশন কাপের সেমিফাইনালে আবাহনীর বিপক্ষে খেলবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা তাদের হয়ে গেছে। অর্থাৎ ঘরোয়া যে ট্রেবল, সেই পথে তারা আরও এক ধাপ এগিয়ে গেছে, এবং মোহামেডানকে হারানোর পরে ময়মনসিংহের মাঠে বসুন্ধরা কিংসের ফুটবলারদের যে উদযাপন আমরা দেখেছি, সেখানে বেশ কিছু ব্যাপার লক্ষণীয় ব্যাপারগুলোর ভেতরে একটা হচ্ছে বসুন্ধরা কিংসের জন্য এই মৌসুমটা অন্তত পক্ষে সমান্তরাল ছিল না। মাঝখানে কিছু প্লেয়ারদের সাসপেনশন অথবা মাঠের বাইরের যে ঝামেলা, সেগুলোকে শেষ পর্যন্ত ট্যাকেল দিয়ে বসুন্ধরা কিংস যেভাবে আসলে চ্যাম্পিয়ন হয়েছে, আরও একবার আমাদেরকে শুধুমাত্র প্লেয়ার না, শুধুমাত্র টাকা না, এটা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে তার পেছনে একটা টিম আছে, যে বডিটা কাজ করে, তাদের একটা বড় অবদান থাকে। আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি বলছেন না যে বসুন্ধরা কিংস আসার পরেই হচ্ছে গিয়ে যে তারা সবগুলো জিতেছে, এই জিনিসটা আপনি দেখেন এরকম বড় বড় যখন হচ্ছে গিয়ে টিমগুলা করা হয়, তখন সেগুলো কিন্তু সাস্টেইন করে না খুব বেশি। চেয়ার সেলিব্রেশনটা আমার কাছে মনে হচ্ছে খাসা, মানে বিশ্বনাথ ঘোষ চেয়ার নিয়ে ঢুকে পড়লেন, এরপরে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের পর আমরা দেখলাম দুইজনকে রিয়াল মাদ্রিদের সেই সেলিব্রেশনটাই তারা টেনে নিয়েছে। যাই হোক, যেটা বলছিলাম যে সেই জিনিসটা কিন্তু সাস্টেইন করে না খুব বেশি দিন। আপনি দেখেন একটা সময় শেখ জামাল ধানমন্ডি ক্লাব, তারা হচ্ছে গিয়ে সেরকম স্ট্রং টিম করে বাংলাদেশের লিগের টানা শিরোপা জিতেছে। শেখ রাসেল ভালো টিম করে শিরোপা জিতেছে একবার। আবাহনী লিমিটেড তারা জিতেছিল। সাইফ স্পোর্টিং ক্লাবও কিন্তু বিশাল অ্যামাউন্ট নিয়ে ভালো একটা টিম করে নেমেছিল, বাট সেই টিমগুলো সেই সাকসেস কিন্তু সাস্টেইন করে নাই। আপনি দেখেন কিংস যখন হচ্ছে 2018-19 থেকে আসলো, এটা 2023-24, মানে 5টা শিরোপা জিতেছে, একটা নাল অ্যান্ড ভয়েড হয়েছে, ওভারঅল 6টা। 6 সিজন একটা কন্টিনিউয়াসলি একটা এফোর্ট তো দেয়া হচ্ছে সেই মানে ব্যাকগ্রাউন্ড থেকে একটা প্রপার টিম হিসেবে কাজ করার জন্য। শুধু তো আসলে টাকা খরচ করলেই কিন্তু হয় না। আপনি টাকাটা যে মানে একটা টাকাটা খরচ করা হচ্ছে কই মানে এক্স্যাক্টলি টাকাটা আমি ঢালছি করি, খুবই ইম্পর্টেন্ট যে টাকাটা কোথায় ঢালছি। টাকাটা ঢালছি মাঠে, টাকাটা ঢালছি ওই প্লেয়াররা কিভাবে যাওয়া আসা করছে এসি বাসে, টাকা ঢালছি আমি ওদের খাওয়ায়, টাকা ঢালছি আমি প্লেয়ার যখন ইনজুরি হয়ে যাচ্ছে তখন তাকে কিভাবে আমি ম্যানেজ করছি, তাই না? মানে এই জিনিসগুলো তো আসলে এগুলোই আদর্শ, এবং এগুলো আসলে বহুদিন ধরে বাইরের ফুটবলে হয়ে আসছে, যেগুলোর ইন্ট্রোডাকশন কেবল শুরু হয়েছে, এটাও এনাফ না। এবং একটা জিনিস আপনি দেখেন, আপনি বলছিলেন যে কিংসের এই ইয়েটা কিছুটা চ্যালেঞ্জিং ছিল নানা ঘটনার কারণে। আপনি যদি খেয়াল করে দেখেন, গেল সিজনটা যখন বাংলাদেশে শেষ হয়েছে 22-23, এরপর অন্য সব দলের ফুটবলাররা কিন্তু বিশ্রাম পেয়েছে। কিংসের কিন্তু কন্টিনিউয়াসলি ক্যাম্প চলেছে, কারণ হচ্ছে আপনার এএফসি কাপ, এএফসি কাপে চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ দিয়ে শুরু, এরপর হচ্ছে আপনার এএফসি কাপে 3-6টা ম্যাচ হয়েছে,
তো ওদের প্লেয়াররা কিন্তু রেস্ট পায় নাই। এর মধ্যে আপনি যদি হিসেবটা করে দেখেন, ইন্ডিপেন্ডেন্স কাপ ডান, ডাস্টেড, শেষ, লিগে কন্টিনিউয়াসলি এরকম খেলা, ফেডারেশন কাপ সপ্তাহের মাঝখানে হচ্ছে, এই জিনিসটা হচ্ছে ওই রিদমটা তারা ধরে রেখেছিল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি শিরোপা আছে আবাহনী লিমিটেডের, যারা 6টা শিরোপা নিয়ে এখনো বাংলাদেশের ফুটবলের সবচেয়ে সফল দল। 2 নম্বর জায়গাটা বসুন্ধরা কিংস, 3টা টাইটেল আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের, একটা শেখ রাসেল ক্রীড়া চক্রের। বসুন্ধরা কিংস আর একটা শিরোপা জিতলে হয়তো আবাহনীর ওই ইতিহাসটা ছুঁয়ে ফেলার কাছাকাছি, মানে ছুঁয়ে ফেলবেই আসলে। এখন প্রশ্ন হচ্ছে যে জায়গাটায় এসে যায় যে ঘরোয়া লিগের এই দাপটটা কেন বসুন্ধরা কিংস এশিয়ায় যখন যাচ্ছে তখন সেটাকে রেপ্লিকেট করা যাচ্ছে না। এই জায়গায় আপনি যদি পয়েন্ট টেবিলটাই আমরা দেখছিলাম না, 3 রাউন্ড আগেই 12 পয়েন্টের লিড নিশ্চিত হয়ে গেছে। আপনি সেম জিনিসটা যদি আইএসএল এ দেখেন, তখন কিন্তু দেখবেন এত বড় ব্যবধান রেখে এত আগে কোনো দলেই রিসেন্ট টাইমস ইয়ে করতে পারে না। মানে হচ্ছে এই কম্পিটিটিভনেস। বসুন্ধরা কিংস তারা টিম করছে, তারা ন্যাশনাল টিমের ম্যাক্সিমাম ফুটবলারকেই আমরা দেখি। অন্য টিমগুলোকে কিন্তু সেই এফোর্টটা আসলে দিতে হবে, না হলে আপনি হিসেব করেন আপনি যার সাথে খেলছেন আপনি আগেই লিগটা শেষ করে দিচ্ছেন। ওই কম্পিটিটিভনেসটা লোকাল ফুটবলে বসুন্ধরা কিংসকে ফেস করতে হচ্ছে না। আপনি আবাহনীর সাথে লাস্ট রাউন্ডের ম্যাচটা দেখেন, সেম জিনিসটাই হয়েছে। এই পুরো সিজনে বসুন্ধরা কিংস ম্যাচ হেরেছে একটা, তাও সেটা মোহামেডানের এগেনস্টে। তাহলে তারা চ্যালেঞ্জটা পেল কই আমাকে বলেন? স্পট অন। তাহলে এই যে বসুন্ধরা কিংস একাই ছুটে যাচ্ছে, বসুন্ধরা কিংস এইভাবে হয়তো আরো 5 বছর ছুটে যেতে পারবে, কিন্তু বসুন্ধরা কিংসের সঙ্গে টেক্কা দেওয়ার মতো দল সেটা যদি বাংলাদেশে না জন্মায়, বা বাংলাদেশে যারা এক্সিস্টিং রয়েছে, আবাহনীর কথা বলেন, মোহামেডানের কথা বলেন, যারা ঐতিহ্যবাহী দল, যাদের একটা বড় ফ্যান বেজ আছে, যারা প্রত্যাশা করে বসে থাকেন যে তাদের দল লিগ জিতবে, লিগে ভালো করবে, এই দলগুলো যতক্ষণ না পর্যন্ত আসলে বসুন্ধরা কিংস লেভেলে উঠতে পারবে বলতে আমি বোঝাতে চাচ্ছি ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে, ফ্যাসিলিটিসের দিক থেকে, ততক্ষণ না পর্যন্ত বাংলাদেশের ফুটবল আসলে ওই যেই জায়গাটায় আমরা দেখতে চাচ্ছি সেই জায়গায় যাওয়া সম্ভব না। কারণ আপনি যখন লিগে ম্যাচ খেলছেন তখন একরকম ইন্টেন্সিটি পুরোপুরি পাল্টে যাচ্ছে, যখন আপনি এশিয়ান কাপে খেলতে যাচ্ছেন, এফসি কাপে খেলতে যাচ্ছেন, চ্যাম্পিয়ন্স লিগ, সেখানে যখন আপনার মুখোমুখি হতে হচ্ছে মোহনবাগানের। যদিও এবারের এফসি কাপের যে বসুন্ধরা কিংসের যাত্রাটা, এটাকে আমি আসলে বাকিগুলোর চেয়ে একটু আলাদা করে রাখবো। আমার কাছে মনে হচ্ছে শেষ দিকে গিয়ে তারা ওই জায়গাটা মেন্টাল, আমার কাছে মনে হয় মেন্টাল, এক্স্যাক্টলি। আপনি দেখেন এই মেন্টাল টাফনেসটা, মেন্টাল ব্যারিয়ারটা আপনার লোকাল ফুটবলে নিতে হয় না। এক্স্যাক্টলি, মানে মেন্টাল ফুটবল, মানে ওই ব্যারিয়ারটা আপনাকে বাংলাদেশের ফুটবলে কেউ চ্যালেঞ্জ জানায় না। বাংলাদেশের ফুটবলে ওই চ্যালেঞ্জটা যদি বসুন্ধরা কিংস পেয়ে আসতো, তাহলে হয়তো উড়িষ্যার সঙ্গে যখন একটা রেড কার্ড বসুন্ধরা কিংস দেখে ফেলেছে, তখন হয়তো তারা জানতো যে কিভাবে ম্যাচে ফিরতে হয়। সেই ব্যাপারটা বসুন্ধরা কিংসের কিন্তু শেষ ম্যাচে গিয়ে, মানে যেটা আরেকবার বলতে হচ্ছে যে একদম ষষ্ঠ ম্যাচে গিয়ে এএফসি কাপে বসুন্ধরা কিংসের আসলে জেত, মানে পরের রাউন্ডে যাওয়া হয়, মানে দে ওয়্যার দ্যাট ক্লোজ, তাই তো? এক্স্যাক্টলি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.